পরের জনকে জিজ্ঞেস করলেন, তুমি কত দিবে? বলে, স্যার এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই, আমি 20-এ 20 দেব। এরপরের জনকে জিজ্ঞেস করছেন, সে হাসতে হাসতে বলছে, স্যার এক্সট্রা মার্ক আমার হাতে থাকলে আমি 20+1 দিতাম। স্যার থেমে গেলেন, বললেন, তোমরা কি এখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কত দেব? তা আমরা বললাম, স্যার এই কিউরিওসিটি তো অবশ্যই আমাদের আছে। উনি বোর্ডে গেলেন, এখনকার মতো ওইরকম প্রজেক্টর ছিল না, স্মার্ট বোর্ড ছিল না, তখন ব্ল্যাকবোর্ড ছিল। হাতে তিনি চক নিয়ে বিগ একটা গুল্লা এরকম আঁকলেন। উই বিকেম সিম্পলি সারপ্রাইজড। এত সুন্দর রচনা লিখেছে এই লোককে, উনি গুল্লা দিলেন। আমরা বললাম, স্যার বুঝলাম না, আমাদের সাথে মিলল না বিষয়। উনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, যদি একজন ছাত্র ইন্টারমিডিয়েট পাশ করে চিকিৎসা পেশায় শিক্ষা নিতে চায়, তাহলে তাকে কোন বিভাগের ছাত্র হতে হবে? সায়েন্স, কমার্স, আর্টস? আমরা বললাম, ডেফিনেটলি সায়েন্স। বললেন যে সে মানবিক বিভাগের একজন ছাত্র। সে লিখেছে যে আমি চিকিৎসক হতে চাই, চিকিৎসক হয়ে এইভাবে আমার পরিবারের জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যে এতটুকু জ্ঞান যার নাই যে মানবিক বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে কখনো চিকিৎসা শাস্ত্রে ভর্তি হওয়া যায় না, এই একটা গাধা। এবং আমি নিশ্চিত সে বই দেখে হুবহু এটা লিখেছে। এরপরে স্যার আরো একটা উত্তর তারপরে শোনালেন। সেই উত্তর দিতে গিয়ে একেবারে উত্তরের পোস্টমর্টম করে ফেলেছে। বললেন, তার স্ট্যান্ডার্ড এখন তোমাদের সামনে ক্লিয়ার। আমি গল্পটা কেন বললাম, আর্টসে পড়া একজন ছাত্র চিকিৎসক হওয়ার লোভ সামলাইতে পারে না। এটা এমন একটা পেশা হয়, যদি ধরেন এই যে এই পেশায় যারা শিক্ষা নেন তারা ওই ডিগনিটি দে আর্নস মোর, এটা একটা অর্থ। আর যদি আমরা এটা ধরে নিই যে একমাত্র পেশা যেটা দিয়ে এই চিকিৎসকরা মানুষের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে এটা আরেকটা অর্থ। প্রথম দৃষ্টিকোণ থেকে যারা লেখাপড়া করবেন এই শাস্ত্রে, তারা হয়তো জীবনে অনেক কিছু আর্ন করবেন, তাদের প্রাইম পোস্টিং পাবেন, তাদের অনেক বৈষয়িক উপাধি থাকবে, কিন্তু তারা মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারবে। আর দ্বিতীয় যারা আছে তারা হৃদয়ে প্রবেশ করবেন এবং আল্লাহর ইচ্ছা থাকলে সমাজে তারা ডিগনিটি রিকগনিশন পাবে, যাদেরকে বলা হয় মানবিক চিকিৎসা। এই চিকিৎসা শুধুমাত্র ডিগ্রিধারী চিকিৎসক যারা, তারা না, হ্যান্ডস ফ্রম এ ক্লিনার, সর্বোচ্চ পদে যিনি নির্দিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে থাকবেন, তারা সকলেই চিকিৎসা সেবার অংশ। সম্মানিত ভাইয়েরা, এখানে প্রকৌশলীরা আছেন। বাংলাদেশের বাজেটের শতকরা 72% খরচ হয় প্রকৌশলীদের হাত দিয়ে। এই চিকিৎসা বিজ্ঞানেরও অনেক কিছু তাদের হাতে তৈরি। এমনকি আমাদের চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত ক্যাপিটাল মেশিনারি আছে সেগুলো তারা চেক করে, যারা ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একজন প্রকৌশলী যদি তিনি আল্লাহকে ভয় করে তার দায়িত্ব পালন করেন, তাহলে তার নির্ধারিত জায়গায় সেখানে অবকাঠামোর মান রক্ষা হবে। কিন্তু তিনি যদি এটা ভুলে যান, তাহলে অনেক সময় তার চাইতেও হয় না, তার দিকে বন্যার পানির মতো অর্থ আসবে, ব্ল্যাক মানি। শুধু চোখ বন্ধ করলেই হবে, হাতও পাততে হবে না। এখানে আইনজীবীরা আছে। মানুষের শেষ আশ্রয় দুনিয়ায় দুইটা জায়গায়, অসুস্থ হলে হাসপাতাল, বিপদে পড়লে কোর্ট, আদালত। আদালতে সবসময় ন্যায় বিচার কায়েম হয় না, এটা আমরা দেখছি। রিসেন্টলি আমাদের উপর যে অবিচার করা হয়েছে দল হিসাবে, আমাদের একজন দায়িত্বশীল নেতা ব্রিটেনের কোর্টে, তিনি ওখানেই অবস্থান করছেন, ওখানকার নাগরিক, তিনিও আসামি, তারও শাস্তি হয়েছে বিগত আদালতে, ট্রাইব্যুনাল। তিনি ওখানকার একটা মিডিয়া তাকে অপমান করেছিলেন, তার বিরুদ্ধে তিনি ব্রিটেনের আদালতে তার প্রতিকার চেয়েছিলেন।
সেই আদালত আমাদের গোটা বিচার ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে রিভিউ করে বলছে, ইট ইজ নাথিং বাট সিম্পলি এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এখানে বিচারের গণহত্যা সংঘটিত হয়েছে, বিচারের। দিস ইজ আওয়ার কোর্ট। একটা কোর্টের দুইটা পার্ট, একটা হচ্ছে বেঞ্চ অর্থাৎ যারা জাজ বসেন, আর একটা হচ্ছে বার যারা আইনজীবী। এই দুইয়ের সমন্বয় বিচার, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এই দুইয়েরই ন্যায় বিচারক মানুষের হতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা আছে। একসময় গ্রামের একটা ছেলে এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন, ম্যাট্রিক, এসএসসি পাশ করার পরে কৃতিত্বের সাথে পাশ করলে আশপাশের গ্রাম থেকে মানুষ আসতো তাকে দোয়া দিতে, তাকে দেখতে। আরো উপরে হলে আরো বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন কোন একজন বড় শিক্ষিত মানুষ এই রাস্তা দিয়ে যাবে শুনলে মানুষ কোনো কোনো ক্ষেত্রে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুল দেয়, কি জানি আমাদের উপরে কোন বিপদ আসে, আল্লাহ ভালো জানে। এমন কেন হলো? শিক্ষিত মানুষের তো সবচেয়ে বেশি রেসপন্সিবল হওয়ার কথা। এর কারণ হলো ফিলোসফিক্যাল এরর। আমরা মনে করি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষক যারা আছে, আমাদের ধারণা হচ্ছে যে আমি আজকের এই পর্যায়ে এসেছি আমার মেধা আর আমার মা বাপের পরিশ্রম এবং অর্থবিদ্যা। অ্যাবসলিউটলি রং। মেধা আমার পুঁজি নয়, মেধা আল্লাহ তাআলার দান। আর শুধু মা বাপের টাকায় আমি পড়ি নাই, এদেশে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা যে মানুষ, তার টাকায় আমি লেখাপড়া করেছি। বলবেন যে এটা আবার কিভাবে সম্ভব? যারা কষ্ট করে ভিক্ষা করে, আমরা এনে সদয় হয়ে তাদেরকে 2, 5, 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে থাকি, ওদের টাকায় আবার আমরা কিভাবে লেখাপড়া করলাম? সারাদিন আপনার আমার কাছ থেকে এখানে এখানে ও ঘরে ঘুরে হাত পেতে পেতে তারা যা পায়, সন্ধ্যাবেলা তারও পেট আছে, পিঠ আছে, সে জিনিস কিনতে দোকানে ঢুকে, আপনি কেনার সময় যেমন ব্যাট পে করেন, সেও কিন্তু ব্যাট পে করে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিনিস কেনার সাথে সাথে সেও একটা ট্যাক্স দিয়েই যাচ্ছে প্রতিদিন আপনার মতো। রাষ্ট্রের ট্রেজারিতে গরিবের ট্যাক্স আর ধনীর ট্যাক্স আলাদা কোনো জায়গা নেই, সমস্ত ট্যাক্স একাকার। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, এই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট, পাথর, বালু, নুড়ি, সিমেন্ট, রড এবং মিস্ত্রির হাত, পানি, সব কিছুর সাথে ওই গরিব মানুষটার ট্যাক্সের টাকাও লেগে আছে। সুতরাং লেখাপড়া আল্লাহ তাআলা নিয়ামত আমাদের যাদেরকে দান করেছেন, আমরা খুবই গ্রেটফুল, লায়াবল টু হোল পপুলেশন। এমনকি আজকে যে শিশুটার জন্ম হয়েছে, আমি তার কাছে ঋণী, কারণ শিশুটার তো কিনতে গিয়েও তো সেখানে তাকে বের দিতে হয়েছে। ওই টাকাগুলোই তো আপনার আমার বেতন হিসাবে আসতেছে। আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে রাস্তা তৈরি হয়েছে, ওই তো ট্যাক্সের টাকায় অথবা ঋণের টাকায়, দুইটার একটা। তো আজকের জন্ম নেওয়া শিশুর উপরেও কিন্তু সাথে সাথে ঋণ ইমপ্লাইড হয়ে যাবে, যেমন আপনার আমার উপরে হচ্ছে। সো উই আর বেনিফিশিয়ারি, ইনক্লুডিং আই মাইসেলফ। আমরা এই সামাজিক দায়, মানবিক দায় অস্বীকার করতে পারি না। এই দায়বোধ যদি আমাদের অন্তরে থাকে, আমাদের ভিশন এবং লাইফস্টাইল হবে এক ধরনের, আর এটা যদি না থাকে হবে ভিন্ন ধরনের। আল্লাহ তাআলা হয়তো আপনাদের অনেকের মতোই আমাকেও মেহেরবানি করে দুনিয়ার বহু দেশ দেখার সুযোগ দিয়েছে। বিশেষ করে যেগুলোকে ওয়েস্টার্ন কান্ট্রি বলা হয়, সেখানে আমি দেখেছি চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, এমনকি চিকিৎসা সেবার সাথে নন টেকনিক্যাল স্টাফ যারা, তাদেরকেও সেই সমাজ খুবই সম্মান করে। চিকিৎসককে তারা বলে নেক্সট টু দ্য গড। আমার আল্লাহ আমার জীবন দিয়েছেন,
আর চিকিৎসক আমার জীবনটাকে সুস্থ রাখার জন্য লড়াই করে আমার পাশে থাকে, এত সম্মান করে থাকে। রিভার্স দি পজিশন ইন আওয়ার সোসাইটি, জাস্ট রিভার্স। সেখানে পদে পদে আমাদেরকে অনেক অপমান সইতে হয়। তাহলে এটার জন্য কি শুধু চিকিৎসকরাই দায়ী, নাকি সমাজেরও কিছু দায় আছে? ডেফিনেটলি দায় আছে। সমাজের কোনো অখ্যাত অশিক্ষিত মানুষ কোনোদিন আপনার সম্মান নিয়ে টান দেবে না। যারা টান দেয় তারা সমাজের খুঁটির জুড়ে টান দেয়, আপনার সম্মানের উপর হাত বাড়ায়। এরা অশিক্ষিত নয়, এরা সো কল্ড এডুকেটেড। তাহলে একটা শিক্ষিত মানুষ এমন করে কেন? তার মূল কারণ হচ্ছে শিক্ষা যেটা লাভ করেছে এটা সুশিক্ষা নয়, এটা হচ্ছে কুশিক্ষা। শিক্ষা তার ভিতরে যেভাবে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার কথা ছিল সেটি হয়নি, বরঞ্চ এক ধরনের অবুঝ প্রাণীর যে লিপ্সা থাকে সেই লিপ্সা আমাদের মধ্যে তৈরি করেছে, হুইচ ইজ আনলিমিটেড। দুটা ফ্রেজ ইংলিশে আছে, হাউ মাচ আই নিড, আমার কত দরকার, কত প্রয়োজন। এটার উত্তর হচ্ছে খোলা আসমানের নিচে গিয়ে আপনি হাত বাড়ানো উপরের দিকে একটু চেষ্টা করেন, সরাসরি মাটিতে দাঁড়িয়ে হাত আকাশটা স্পর্শ করতে পারেন কিনা? আমি কেউ পারবো না। এখন আরেকটা রিভার্স ফ্রেজ আছে, উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি চলতে পারি। এটার উত্তর হলো নিচের দিকে হাত বাড়ান, অবশ্যই আপনি একটা কিছু পেয়ে যাবেন। তো মানুষের যখন আকাঙ্ক্ষা আকাশ চুম্বি থাকে তখন কখনো সে ওই আকাঙ্ক্ষার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না, এটা ভেরি ডেফিনিট অ্যান্ড সার্টেন। কিন্তু তার আকাঙ্ক্ষা যখন লিমিটেড থাকবে, যখন এটা হরাইজন্টালি প্যারালাল থাকবে অথবা ডাউনওয়ার্ডস থাকবে, এই মানুষটা হবে দুনিয়ায় অত্যন্ত সুখী মানুষ। কারণ সে ধরে নিয়েছে ওটা আমার লাগবে না, এটাও আমার লাগবে না, ওটাও আমার লাগবে না, এতটুকু হলে আমার চলবে, দ্যাট ইজ ইনাফ ফর মি। এর চাইতে সুখী মানুষ কেউ হতে পারে না। আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুধু শুকরিয়া যদি এই সোসাইটি আমরা আদায় করি, যে আল্লাহ আমাদের মেধার যে নিয়ামত দিয়েছেন, ছোটবেলা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা পর্যন্ত আমাদের বিচরণ, এই বিচরণকালীন অভিযাত্রায় আমার কত বন্ধু ড্রপ আউট হয়ে গেছে, মেধার পাল্লা এ পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, পাল্লা দিয়ে। আল্লাহ তো এটা এই জায়গাটায় আমাকে নিয়ে এসেছে, তাহলে আমি আমার আল্লাহর কাছে কেন বিনয়ী হব না, বিনীত থাকবো না? এবং আমার সেই মৌলাকে স্মরণ করে কেন আমি মানুষ হিসাবে সর্বোচ্চ দায়িত্বটা, মানবিক দায়িত্বটা আমি পালন করবো না? একজন চিকিৎসকের জন্য ভিআইপি তার শিক্ষক নয়, তার চিকিৎসক বন্ধুও নয়, এমপি মন্ত্রীও নয়। একজন চিকিৎসকের জন্য ভিআইপি হচ্ছে একজন রোগী। এই রোগী আছে বলেই আমি চিকিৎসকের প্রয়োজন, রোগী নাই আমি চিকিৎসকের কোনো প্রয়োজন নেই। একজন আইনজীবীর জন্য ভিআইপি হচ্ছে তার ক্লায়েন্ট, ক্লায়েন্ট আসে বলেই তার পেশার প্রয়োজন আছে, ক্লায়েন্ট নাই, ওনার পেশার কোনো জায়গাই নেই। ঠিক অনুরূপভাবে একজন শিক্ষকের জন্য ভিআইপি তার ছাত্র। সেই শিক্ষক আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেখেছেন, আমিও আমার জীবনের গল্পে ছোট একটু দেখেছি। প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণীতে, তখন ৬ মাস চলে গেছে, আমরা ভালো শিক্ষা যে কোনো কারণে পাইনি, তারপরে শিক্ষকের কাছে দিই যতটুকু শিক্ষা পেয়েছি। ওই সময় একজন ভালো শিক্ষক আসেন, তিনি চ্যালেঞ্জ হিসাবে নিলেন। একটা প্রাইমারি স্কুলে 2 জন ছিলেন, আসলেন মাত্র 1 জন, ওই 2 জন স্ট্যান্ড রিলিজ হয়ে গিয়েছে। তিনি নিলেন চ্যালেঞ্জ হিসাবে, সময় মতো আসতেন, সময় মতো স্কুল তিনি বন্ধ করতেন, আগের দিন জানিয়ে দিতেন। তিনি জানতেন না কার বাড়িতে কি আছে, কার সম্পদ কি আছে। যে কোনো একজনকে বলতেন, তোমার আম্মাকে বলবো আগামী কালকে আমি তোমাদের বাড়িতে স্কুল শেষে খাওয়া দাওয়া করবো। তিনি চলে যেতেন, মানুষ তার তৌফিক অনুযায়ী তাকে খাওয়াতো।
মাগরিবের নামাজটা ওই গ্রামের মসজিদে পড়তেন। 7টা গ্রাম নিয়ে আমাদের প্রাইমারি স্কুল ছিল। মাগরিবের নামাজের পরে ভিন্ন গ্রামে তিনি চলে যেতেন, এই গ্রামে ঢুকতেন না, কারণ এই গ্রামের লোকরা দেখে ফেলেছে যে উনি এই গ্রামে নামাজ পড়েছেন। ভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তিনি দেখতেন শুধু বই খাতা নিয়ে ছাত্ররা বসছে কিনা, তিনি কাউকে পড়াতেন না। এসব নামাজ পর্যন্ত এই ডিউটি পালন করে 3.5 মাইল দূরে আবার তিনি কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলে যেতেন রাতের বেলা। পরের দিন 10টার সময় ঠিকই এসে তিনি আবার সাইকেল চালিয়ে হাজির। আমরা যখন 5ম শ্রেণীতে উঠলাম তখন তিনি চ্যালেঞ্জ নিলেন যে না, আমার স্কুল থেকে 2-1টা আমি এবার স্কলারশিপ আনবই যে কোনো মূল্যে। আল্লাহ কি আমাকে সব গাদা দিচ্ছেন, এখানে কোনো মেধা নেই? গাদারও যে মেধা আছে আমি এটা প্রমাণ করবো। তিনি এইভাবেই কথা বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পরিশ্রমকে কবুল করেছেন। আমরা যখন আমাদের এই কোচিং এর পরে তাকে কিছু দিতে চাইলাম মা বাপের পক্ষ থেকে, তিনি পিঠ ছাপড়াইয়া বললেন, তোমাদের মা বাপের টাকার জন্য আমি পড়াইনি, আমি আমার কিছু সন্তান তৈরি করতে চেয়েছি। তোমরা যদি আমার গর্বের সন্তান হও তাইলে আমার এই পড়ানো সার্থক। এই শিক্ষক আমি জানি না কাকে কাকে লিখতেন। ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম সিলেট শহরে এসে, গ্রামের ছেলে, প্রতি মাসে একটা চিঠি পেতাম স্যারের কাছ থেকে। বাবাও এত খোঁজ নিতেন না যতটা আমার এই স্যার খোঁজ নিতেন। আলহামদুলিল্লাহ তিনি এখনো বেঁচে আছেন। MBBS যখন ডিগ্রিটা হাতে এসে গেল, রেজাল্টটা স্যারকে জানাইলাম। শেষ চিঠিতে লেখলেন, বাবা এখন থেকে আর আমার চিঠি লেখার দরকার হবে না, এখন তুমি তোমার বুঝের জন্য যথেষ্ট। এই সম্মানিত শিক্ষক শিক্ষা জীবন, তার শিক্ষকতার জীবন শেষ করে যখন অবসরে গেলেন, তিনি হজের নিয়ত করেছেন। এলাকার 7টা গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বললেন যে আমি এখানে ছিলাম 4টা বছর, আপনাদের হাতের অনেক রান্না বাড়া খেয়েছি, আমি ঋণী, আমাকে আপনারা ক্ষমা করে দেন। তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তারপরে হজে গিয়েছে। আমার এই রুহানি বাবার ঋণ আমি কিভাবে পরিশোধ করব, আর এই পিতাকে আমি ভুলে যাব কিভাবে? এটা কি আমার পক্ষে সম্ভব? সম্মানিত ভাই বোনেরা, এমন জায়গাকে আমরা ধারণ করতে পারি না? একটা সদিচ্ছার ব্যাপার, একটা অঙ্গীকারের ব্যাপার, একটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা পারবো এবং পারতে হবে। মানবিক সমাজ যদি গড়তে হয় তাহলে মানবিক অনুভূতিকে আমাদের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। দেশ আমাদের সবার, এখানে দল ধর্মের কোনো ব্যবধান নেই। জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, আর সবাই আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলার সৃষ্টির নিপুণ সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ। আমরা ইনশাআল্লাহ প্রাণ ভরে মানুষকে সম্মান করব, ভালোবাসব। পারস্পরিক আস্থার জায়গাটা তখন তৈরি হয়ে যাবে। এখন জাতির মধ্যে কোনো আস্থা নেই, কারো উপর কোনো আস্থা নেই। সমাজের